একবার আমাদের খোঁজ করছে? একবার ভেবেছে আমরা বেঁচে আছি না মরে গেছি? ওর বিয়ের তারিখটা পর্যন্ত পেপার পড়ে জানতে হয়। দেখ, আমি সব বুঝি ভজা, তবে একবার চল, ভিড়ের মধ্যে থেকে 1 মিনিটের জন্য দূর থেকে চোখে দেখা দেখে চলে আসবো। তোর মান সম্মান বলে কিছু নেই? ওরা তোকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর তুই অঞ্জলির ফাংশন দেখতে চাইছিস? দেখ, অঞ্জলি একদিন বড় গায়িকা হোক, অনেক অ্যাওয়ার্ড পাক, এটাই তো আমরা চেয়েছিলাম। আর আজ ও সেই অ্যাওয়ার্ড পাচ্ছে, আর আমরা এত কাছে থেকেও দেখবো না? চল ভজা, আমরা হয়তো আর কোনোদিনও জীবনে এই সুযোগ পাবো না। চল ভজা, চল। দেখ ভজা, তুই রাগ করিস না, একবার দূর থেকে দেখেই চলে আসবো। আয় আয় আয়। শোন আমার, কোথায় যাচ্ছিস? এখানে কেন এসেছিস? আমরা একটু ভেতরে যাবো। কনস্টেবল, ওদেরকে এখান থেকে সরে যেতে বলো। চল চলে যা, দাঁড়া না, ওইদিকে গিয়ে দাঁড়িয়ে দেখ। যা। ধন্যবাদ। কথা শোন, আবার পাগলামো করছিস কেন? আমি আমাদের সঙ্গীত শিল্পী অঞ্জলিকে নয়, সেই অচেনা অজানা অঞ্জলিকে জানতে চাই তারই মুখ থেকে। যেদিন তার পাশে কেউ ছিল না, ছিল শুধু স্বপ্ন আর তার বাবা মা। অঞ্জলি দেবীর এই বড় গায়িকা হবার পিছনে শুধু তার ভাগ্য নয়, অঞ্জলি দেবীর বাবা মার অবদানও কিছু কম নয়। অঞ্জলি দেবী, আপনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আপনাদের সকলকে আমার নমস্কার। একটু আগে আমার সম্পর্কে মাননীয় মহাশয় অনেক কিছু বললেন। আমার আজকে এই গায়িকা হবার পেছনে নাকি আমার পরিবার, বাবা মার অবদান অপরিসীম। কিন্তু না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমার মতো জীবনে কষ্ট খুব কম মেয়ে পেয়েছে। আমার জীবনে কোনো দিনও সুখ ছিল না, কোনো দিনও না। একটা মাছ যখন অ্যাকোয়ারিয়ামে জন্মায়, তখন সে নিজেই জানে না কোথায় নদী আর কোথায় সাগর। ঠিক আমার জীবনের মতন। আজকে আপনারা সবাই জানেন আমি একজন নামী গায়িকা, কিন্তু কি করে এই গায়িকার জন্ম হলো সেটা আপনারা কজন লোক জানেন? আমি বলছি, আমার এই গায়িকা হবার পেছনে আমার পরিবারের কোনো অবদান নেই। আমার কথায় দুঃখ পাবেন না। মানুষ যখন নামী হয়ে যায়, তখন যার জন্য সে নামী হলো সেটা ভুলে গেলে চরম অন্যায় করা হয়, পাপ করা হয়। আমি যে কোনোদিনও গায়িকা হব এ আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে গায়িকা করার জন্য যে মানুষটা সারা জীবন নিজেকে উৎসর্গ করেছে, 3 রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, মিউজিক ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছে, তাদের বাড়ির বাজার বয়েছে, নিজে সমস্ত অসম্মান পেয়েছে, আমাকে সম্মানের জায়গায় বসানোর জন্য, যার উৎসাহ আর উদ্দীপনায় আমি আজ আপনাদের সকলের সামনে এই বিশাল সম্মান পেতে চলেছি, সেই মানুষটা কে আপনারা জানতে চাইবেন না? হ্যাঁ, এক সময় সে চোর ছিল। আমি তাকে বাল্মীকির গল্প শুনিয়েছিলাম, রামায়ণ পড়তে দিয়েছিলাম। সে হয়তো বাল্মীকি হতে পারেনি, কিন্তু আজকে সে আমার কাছে রামচন্দ্র হয়েছে। আজ আমাকে আকাশের তারা করে দিয়ে সে দাঁড়িয়ে আছে অনেক নিচে, আড়ালে, যাতে তারার আলো তার গায়ে একটুও না লাগে। আজকে আমার কাছে সবাই আছে, নেই শুধু সেই বন্ধু
এত কিছু পাওয়ার পরেও আমার মনে যে শূন্যতা আছে, সেটা সেই বন্ধুত্বটা। আমার এই সম্মান পাওয়ার পেছনে যার অবদান সব থেকে বেশি, তার হাত থেকে এই পুরস্কার না পেলে এর কোনো মূল্যই নেই আমার কাছে। কে কে সেই লোক? আমি কি তার হাত থেকে পুরস্কার নিতে পারি? নিশ্চয়ই পারেন, কিন্তু কোথায় তিনি? জয়, জয়, তুমি শুনতে পাচ্ছ? জয়, তুমি যদি এখানে কোথাও থাকো, প্লিজ এসো জয়। আমি তোমার হাত থেকে পুরস্কার নিতে চাই। আমার সবচেয়ে বড় বন্ধুটিকে আমি সবার সামনে স্বীকৃতি দিতে চাই। প্লিজ তুমি স্টেজে এসো জয়, প্লিজ। আমার বিশ্বাস তুমি আজকে এখানে আছো। প্লিজ জয়, তুমি স্টেজে এসো। আমি তোমার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষা করছি। এসো জয়, মঞ্চে চলে এসো। জয়, যা যা, দেরি করিস না। অঞ্জলি তোকে ডাকছে, যা যা। এবার আমি আপনাদের কাছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা সবাই জানেন আগামী 5 তারিখ আমার বিয়ে। বিয়ে একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজনের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হওয়া। এতদিন যে ছিল আমার দুঃখের সঙ্গী, আজ আমি তাকে আমার সুখের দিনেও সঙ্গী করতে চাই। আমি তাকে বিয়ে করছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে পারি। নমস্কার।